আসসালামু আলাইকুম। জলিজ স্টোরি লাইনের ছোট্টখাটো ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে কিন্তু আমি এই ভিডিওতে কিচেনে কি কাজ করব তা নিয়ে কিছু থাকছে এবং টুকিটাকি থাকছে, সঙ্গেই থাকবেন। তো আজকে আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের জন্য একটা টিপস রেখে যাব। টিপসটি হচ্ছে কিভাবে কচু শাক কাটা ধোয়ার পরে হাত চুলকালে সেই হাতটা নিমিষে 1 মিনিটের মধ্যেই চুলকানি রিমুভ হয়ে যাবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে ছোট্ট একটি টিপস থাকছে। তো কচু শাকটা আমরা কিন্তু খেতে অনেকেই ভালোবাসি, যারা বিশেষ করে ঢাকা শহরে বসবাস করি তারা বিভিন্ন রকমের যেগুলো দেশি শাক, এই শাকগুলো কিন্তু ভীষণ পছন্দ করি। আমার মতো কিন্তু অনেকেই আছে, আমি দেখেছি যারা শাক পছন্দ করে। আমি কিন্তু শাক ভাই কোনো রকম ঝাল লবণ আর স্বাদ হলে যে কোনো শাকই খেতে পারি। তো আজকে আমি কচু শাক রান্না করব। এই কচু শাকটা কিন্তু একদম দেশি শাক, অর্থাৎ আমার গ্রাম থেকে নিয়ে আসা শাক। তো এই শাকটায় আমার হালকা হাত চুলকাচ্ছিল, তো এই হাত চুলকানি কিন্তু আমি নিমিষেই রিমুভ করে ফেলেছি। তো কিভাবে আপনারা কচু শাক কাটা ধোয়ার পরে চুলকালে সেটা আপনি রিমুভ করবেন, সেটাই আজকে দেখাবো। কচু শাকটাকে সুন্দর করে কুটে এখন ধুয়ে নিচ্ছি। এক পর্যায়ে ধোয়ার শেষের দিকে দেখছি আমার হাতটা বেশ চুলকাচ্ছে। আসলে এরকম কচু শাক বেশিরভাগ অধিকাংশ সময় কচু শাক ধোয়ার পরে বা কাটার পরে এবং ধোয়ার পরে কিন্তু হাত এভাবে বিড়বিড় করে এবং চুলকায়। তো এটা আসলে পুরাতন টেকনিক, এটা আমার মা এবং মা চাচিদের কাছ থেকেই শেখা। এই এখন হাতটাকে আমি সুন্দর করে মুছে নিব। যাই হোক, শাকটাকে একটু বসায় নিচ্ছি, যেহেতু একটু লবণ, পরিমাণ মতো লবণ এবং আমি সামান্য একটু হলুদের গুঁড়াও দিব, দিয়ে শাকটাকে একটু বসায় দিয়ে, কারণ কচু শাক কিন্তু অনেক বেশি জাল দিতে হয়, অনেক বেশি জ্বালালে এটা বেশি ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়, তাই আসলে জালের পরিমাণটাও বেশি দিতে হয়। যাই হোক, কচু শাকটাকে আমি এখন সুন্দর করে ঢেকে বসিয়ে দিলাম। কাঁচামরিচটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, পরে দিব। তো যাই হোক, এখন আমি আমার হাতটাকে আগে পরিপাটি করতে হবে, কারণ এত চুলকাচ্ছে যে রান্না করতেই মন চাচ্ছে না, বা হাত চুলকালে কিন্তু আপনি রিল্যাক্সে কোনো কিছু করতে পারবেন না। তাই যে পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল এবং লবণ। এই সরিষার তেল আর লবণটাকে সুন্দর করে মিক্সড করে হাতের যেসব জায়গাগুলো চুলকাচ্ছে এগুলোতে সুন্দর করে ঘষবো। আর লবণের দিয়ে যখন ঘষতে থাকবো তখন আসলে খুবই ভালো লাগে। তখন আস্তে আস্তে মনে হয় যে আসলে লবণ এবং সরিষার তেল দিয়ে যখন চুলকাবেন অনেকটাই আরাম ফিল হবে। যাই হোক, এভাবে সুন্দর করে তেল আর লবণটা সব জায়গায় মাখিয়ে আমি কিন্তু সুন্দর করে এটাকে একটু গরম ভাপ দিব, অর্থাৎ এটা আপনি চুলার আঁচেই কিন্তু এভাবে গরম ভাপ দিবেন। গরম ছ্যাঁক পাওয়া মাত্রই কিন্তু নিমিষেই আমার চুলকানিটা কমে গেল। যাই হোক, অন্যদিকে কচু শাকটাও কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু খুব ভালো একটা টেকনিক, কারণ অনেক সময় আমরা না বুঝে কিন্তু চুলকাতে থাকি, এই ওষুধ দেই ওই ওষুধ দেই, কোনো কাজই হয় না। তো যাই হোক, আমি কিন্তু গরম ছ্যাঁকাটা নেওয়াতে সাথে সাথেই আমার চুলকানিটা একেবারেই চলে গেছে। এখন আমি রিল্যাক্সে কাজ করতেছি। আমি নিয়ে নিলাম একটি পাত্রে তেলের পরে দিচ্ছি রসুন, বাগার দিব। আমরা বরিশালে বাগার বলি, অনেকে তেলানি বলে, তেলে দেয়া বলে, যে যা বলে বলুক, সমস্যা নাই, কাজ কিন্তু একই। যে যাই বলুক, লাউ আর কদু, কদু আর লাউ একই কথা। তো আসলে এখানে তেলানি, তেলে দেয়া, বাগার দেয়া একই কথা। আমরা বরিশালেরা লোকেরা বাগারই বলি। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন একটু বেশি, এবং যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছিলাম না তাই এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কাটা ছিল, দিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু যখন বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমি শাকটা বাগার দিয়ে দিব। সাধারণত কচু শাক কিন্তু অনেক উপকারী, যদিও বাচ্চারা খেতে চায় না। কচু শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরের নতুন রক্ত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্ত পরিষ্কার করে। আমরা সবাই কিন্তু এসব কম বেশি জানি। আর ছোটোবেলা থেকে আমাদের জোর করে কচু শাক খাওয়াতো, আমাকে বলতো যে নতুন রক্ত হবে, নতুন রক্ত হবে, রক্ত পরিষ্কার হবে, খাও খাও, এই সেই, জীবাণু থাকলে চলে যাবে, এ ধরনের বিভিন্ন রকমের কথা মা চাচিরা বলে বলে কিন্তু কচু শাক খাওয়াইতো। আমার কিন্তু বেশ ভালোই লাগে, তবে কচু শাকটা রান্না কিন্তু ভালো হইতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু কচু শাকটা নামিয়ে ফেলবো, কারণ কচু শাকে কিন্তু যে পরিমাণ পানি থাকে এটা ভালো করে তেলের মধ্যে নিয়ে আসতে হবে। আমার কিন্তু কচু শাক রান্না শেষ হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু পরবর্তীতে অবশ্যই ট্রাই করবেন, তেল লবণ দিয়ে হাত চুলকানি রিমুভ করবেন।